হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি বাগানের মধ্যে। দেখতে পাচ্ছেন বাগানের মধ্যে এসেছি। আজকে একটা মানে আমাদের ছোটোবেলার স্মৃতি, সেটাই আমি আজকে আপনাদের মানে দেখাবো রেসিপিটা। সেটা হচ্ছে আমাদের এখানে যে লেবু গাছ আছে, এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। তো এখান থেকে আমি কটা পাতা নিয়ে নেব গন্ধরাজ লেবু গাছ থেকে। আমি বাগানে এসেছি পাতা নেওয়ার জন্য, তো আমি পাতা কটা নিয়ে নিলাম। পাতার কি বলবো, মানে কাটা প্রচুর কাটা হয়। গাছ থেকে একটা কুলো পেরে নিলাম, আর এখানে খানিকটা নিয়ে নিয়েছি পাতা। দেখতে পাচ্ছেন লেবু পাতা। তো চলুন ঘরে দেখি আপনাদের কী বানিয়ে আজকে দেখাই। তো দেখতে পাচ্ছেন আমি কিসের কথা বলছিলাম। এখানে খানিকটা টমেটো নিয়ে নিয়েছি, খানিকটা লেবু পাতা দিয়ে দিয়েছি। আমাদের মানে আমরা যখন গ্রামে থাকতাম ছোটোবেলায়, মানে আমাদের তখন গ্রামের বাড়িতে কি করতাম, আমরা মাঠে গিয়ে মানে নুন জিরে মরিচ নিয়ে গিয়ে মাঠে গিয়ে ছুরি নিয়ে গিয়ে খেতাম টমেটো মাখা। তো আমার খুব ফেভারিট একটা মানে জিনিস টমেটো মাখা। এই জন্য আমি আজকে আপনাদের দেখাবো টমেটো মাখা করে। তো এখানে ভালো করে আমি অনেকটা টমেটো নিয়ে নিয়েছি। আর শীতের সময় টমেটোর দামও কম, আর প্রচুর ভালো ভালো টকটক টমেটো পাওয়া যায়। চেষ্টা করবেন গোল থ্যাবড়া টমেটো নেওয়ার জন্য। মানে এই টমেটোগুলো নিলে কি হয় আপনাদের, মানে টকটক ভাব হয়। তো ভালো করে ধুয়ে নেব। টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, লেবু পাতাগুলোও ধুয়ে নিয়েছি। তো টমেটোগুলো আমি পাতলা পাতলা করে কেটে নেব। পাতলা পাতলা করে কেটে নিই। আমার তো টমেটো মাখা খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমার কমেন্টে জানাবেন। আর বিশেষ করে নুন ঝাল দিয়ে এইভাবে যদি টমেটো মাখাই, তাহলে বুঝতেই পারছেন যে কত সুন্দর লাগবে। আর আমার ভিডিওগুলো যারা দেখছেন, একটা করে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো ক্ষতি হবে না, পয়সাও কাটবে না, কিন্তু আমাদের চলার পথে অনেক উপকার হবে। আমার মতো যারা ছোট ইউটিউবার তাদেরও পাশে থাকবেন, আর খুব খুব ভালো থাকবেন আপনারা সবাই। তো চলুন টমেটোগুলো আমি ফটফট করে কেটে নিই। তো দেখুন বন্ধুরা, টমেটোগুলো আমি সব কেটে নিয়েছি খুব সুন্দর করে। আর লেবু পাতাগুলোও আমি এখানে দিয়ে দেব। টমেটো তো সব দিই, এখনো তো আছে। ও খোদা, আমি কানে বলছি, চোখে দেখতে পাই না নাকি। লেবুর পাতাগুলো আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবো এর মধ্যে। আর লেবুর খুব সুন্দর একটা সেন্ট হয়, তেতো লাগবে না বেশি ঘষাঘষি করলে। হাত দিয়ে একটু এরকম করে নেবো যাতে করে সেন্টটা ছড়িয়ে যায়। এবার একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে আমি লবণ। লবণটা তো দিতেই হবে। দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব না, কেন আমার কাঁচা লঙ্কার স্মেলটা একদম পছন্দ না। আমার গন্ধ লাগে প্রচুর কাঁচা লঙ্কার, আমার এই নাক জ্বালা করে। এই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি অল্প একটু তেল, একদম বেশি তেল দেবো না। আর সবার লাস্টে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তেঁতুল। দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে তেঁতুলটা খুব সুন্দর করে চটকে রেখেছিলাম, যাতে করে তেঁতুলটা একটু মাখা মাখা হয়ে যায়। কেন আজকাল টমেটোটা টকটা খুব কম হয়, এই জন্য আমরা তেঁতুল মাখাটা যদি মানে চটকানোটা দিই, তাহলে আরও খুব সুন্দর খেতে লাগবে। আপনারা যদি পারেন তাহলে এমনিও খেতে পারেন, আমি তো তেঁতুল মাখা দিয়ে খাবো। বলতে বলতে আমার পানি এসে যাচ্ছে মুখে, মানে তেঁতুলের নাম শুনেই। তো এখানে তেঁতুল মাখাটাও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে করে যদি খাই না টমেটো, অনেকে টমেটো পছন্দ করে না, আবার অনেকে খুব পছন্দ করে। আর আজকাল রান্নার রেসিপিতে কোনো জায়গায় টমেটো নেই এমন কোনো কিছু হয় না, সব কিছুতে টমেটো থাকবেই থাকবে। টমেটো ছাড়া কোনো রান্নাই হবে না আজকাল। তো আমি ভালো করে এটা চটকে নেব। যত চটকাবো তত কি হবে, টমেটোর রসটা বাইরে বার হবে। আর টমেটোটা না আস্তে আস্তে অনেকে খেতে পছন্দ করে। একটু নরম হয়ে গেলে ঝোলটা তো লাগে, আমরা ঝোল নিয়ে খুব কাড়াকুড়ি করি। একটুখানি আগে আমাদের বাড়িতে টমেটো মাখানো হয়েছে, একটুখানি আগেই। তা সেখানে নিশা বললো, পাপা ঝোল রাখুনি। মানে টমেটো খাই না নিশা, কিন্তু ঝোলটা আবার খাই, টমেটোর মাখার ঝোলটা প্রচুর খাই। তো ও চাইছিল যে ঝোলটা যেন ওর পাপা রেখে দেয়, কিন্তু ওর পাপা কাঁচা লঙ্কা দিয়েছে এত যে খেতে পারিনি। তার জন্য আমি আবার মাখাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছিও। খুব সুন্দর করে এভাবে চটকে চটকে মাখিয়ে নেবো, যাতে করে ঝোলটা বেশি বার হয় আর মানে পুরো টেস্টি ঝোল আমরা খেতে পারি। দেখতে পাচ্ছেন টমেটোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবং প্রচুর ঝোল বার হয়েছে এবং এত সুন্দর খেতে। তেঁতুল মাখা দিলেই আপনার টমেটোর টেস্টটা অন্যরকম হবে আর খুব ভালো লাগবে। তো আমাদের বাচ্চা কাচ্চারা সব আসবে, বাইরে বাচ্চা কাচ্চারা তাদের নিয়ে আমি ভিডিও বানাই। আমার কমেডির একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে বাচ্চা কাচ্চারা আসবে, সবার একটু একটু করে দেবো কলার পাতা ছিঁড়ে, খুব মজা করে খাবো। তো অনেকটা ঝোল বার হয়েছে, ঝোলটাও খেতে খুব ভালো লাগবে। তা আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর টমেটো যদি খেতে কারোর ভালো লাগে, তো একটা করে কমেন্ট শেয়ার লাইক করে পাশে থাকবেন।
সুস্থ থাকবেন, টাটা।